কোথায় মা? তোর বাবা খেজুর গাছের রস আনতে গিয়েছে। আজ তোদের সবার জন্য খেজুর রসের পিঠা বানাবো বলে। সত্যি বলছো না? হ্যাঁ সত্যি। কি মজা! কতদিন পর আমরা সবাই তোমার হাতের মজার মজার পিঠা খেতে পারবো। আমি আমার বন্ধুদেরকে ডেকে আনি মা। ওরাও অনেকদিন যাবত তোমার হাতের পিঠা খেতে চাইছিল। আরে, এখনই রাখবে কেন? আগে তোর বাবা খেজুরের রস আনুক, আমিও পিঠা বানানো শুরু করি, তারপর ডাকিস। ঠিক আছে মা। রিমির বাবা খেজুরের গাছ থেকে খেজুরের রসের কলসিটা পেরে আনলে রিমির মা পিঠা বানানো শুরু করলো। আর রিমি ও তার বন্ধুরা মজা করে পিঠাগুলো খেতে শুরু করলো। নাও মা, তোমার জন্য দূর দেশ থেকে সেরা রাঁধুনি এনে এই খাবারটা বানিয়েছি। খেয়ে বলো কেমন হয়েছে। একটুও ভালো না। এটা কোনো খাবার হলো? এর থেকে শুকনো রুটিও খেতে অনেক মজার। তাহলে তুমি কি খেতে চাও বলো, আমি তোমাকে সেটাই বানিয়ে দেব। আমি কিছুই খাবো না। আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না। এভাবে বললে হবে রাজকন্যা। দিন দিন তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে। বাবাকে এভাবে চিন্তায় ফেলে রাখতে কি ভালো লাগে তোমার? না, কিন্তু এখন আমার কিছু খেতে ভালো না লাগলে আমি কি করব বাবা? আমার শরীরটা ভালো লাগছে না। আমি একটু আমার ঘরে গিয়ে বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, যাও। মন্ত্রী, তুমি এদিকে এসো। জি রাজামশাই, বলুন কি? রাজকন্যাকে বিভিন্ন রাজ্যের এত সুস্বাদু সব খাবার এনে খাওয়াচ্ছি, তবুও তার কিছুই খেতে ভালো লাগছে না। আমার মনে হয় তার খাওয়ার রুচিতে কোনো সমস্যা হয়েছে। তাকে রুচির ওষুধ খাওয়াতে হবে। কিন্তু রাজামশাই, এর আগে তো রাজকন্যাকে রুচির ওষুধ খাওয়ানো হয়েছিল, তাতেও তো কোনো লাভ হয়নি। এবার তুমি বড় কবিরাজকে ডেকে আনো। আমি তাকে বলবো রাজকন্যার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে যেন সে ওষুধ বানায়। জি মহারাজ, এখনই কবিরাজের কাছে খবর পাঠাচ্ছি আমি। ধুর, কিছুই ভালো লাগে না। কি যে করি! রাজকন্যা, আপনি ঘরে আছেন? মাহিন, তুমি এসেছো? আমি ঘরেই আছি। তুমি ভেতরে এসো। যাক, আপনাকে পেয়ে ভালোই হলো। এই নিন, আপনার জন্য গাছের কটা তাজা জাম পেরে এনেছি, খেয়ে দেখুন কেমন। যাক, জামগুলো তাও খেতে পারছি আমি। এটা যেন তেন গাছের জাম নয়, অনেক বছর আগের পুরনো একটা গাছের জাম। আপনার জন্য সেই দূর পাহাড় থেকে পেরে আনলাম। তোমার কত স্বাধীনতা! চাইলেই যখন যেখানে যেতে মন চায় সেখানেই চলে যেতে পারো। আর আমাকে তো রাজপ্রাসাদের সামনে বাগানে যেতে হলেও সাথে কয়েকজনকে নিয়ে যেতে হয়। তা তো বটেই, আপনাকেও যদি রাজপ্রাসাদের বাইরে বের হওয়ার কোনো সুযোগ করে দিতে পারতাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তুমি যদি তোমার একজোড়া কাপড় আমাকে এনে দাও, তাহলে আমি সহজেই সেজে সেজে তোমার সাথে রাজপ্রাসাদের বাইরে যেতে পারবো। কেউ আমাকে চিনতেও পারবে না, আর আমিও সহজে সবার চোখকে ফাঁকি দিয়ে ওদের সামনে ঘুরে বেড়াতে পারবো। এ তো বেশ ভালো বুদ্ধি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আপনার জন্য আমার একজোড়া কাপড় আনছি। মাহিন রাজকন্যাকে তার কাপড় এনে দেওয়ার পর রাজকন্যা তার কাপড় পরিবর্তন করে মাহিনের সাথে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে পড়ল। আরে বহিন, তোমার সাথে ওই ছেলেটা কে? ওকে আগে কখনো এই রাজ্যে দেখেছি বলে তো মনে পড়ছে না। আসলেও আমার বন্ধু, অন্য রাজ্য থেকে এ রাজ্যে বেড়াতে এসেছে। ও, তাই বলো। ঠিক আছে, তোমার বন্ধুকে ভালোভাবে রাজ্য ঘুরে ফিরে দেখাও। জি, ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে চিনে ফেলেছে ভেবেছিলাম। ভয় পাওয়ার কিছু নেই রাজকুমারী, আমি তো আছি। অনেকদিন যাবৎ শুনছি আপনার খাওয়া দাওয়ার রুচি নাকি দিন দিন কমে যাচ্ছে। চলুন ওদিকটাই যাই, ওখানের দোকানগুলোতে নাকি অনেক মজার মজার খাবার পাওয়া যায়। ঠিক আছে, চলো।
এই নিন, এটা খেয়ে দেখুন কেমন। কি বলে এটাকে? এটাকে সিঙ্গারা বলে। কিন্তু বাবা তো বলেছে এগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়। আরে রাজকন্যা, একবার খেয়েই দেখুন না। আপনার বাবার হাতে সামান্য করে বাইরে যেহেতু বের হয়েছেন, এটাও খেয়ে দেখতে পারেন। ঠিক আছে, ভালোই মনে হচ্ছে, কিন্তু আর খেতে মন চাইছে না। আচ্ছা রাজকন্যা, চলুন এবার তাহলে আমরা অন্য কোথাও যাই। হ্যাঁ চলো। রাজামশাই, কবিরাজকে রাজকন্যার সমস্যার কথা বলার পর তিনি নিজেই রাজমহলে এসেছেন রাজকন্যাকে ভালোভাবে দেখে তাকে ওষুধ দিবেন বলে। এ তো বেশ ভালো খবর, কিন্তু বেশিক্ষণ হয়নি রাজকন্যা বিশ্রাম নিতে তার ঘরে গিয়েছে। তুমি কবিরাজকে বলো তিনি কিছুক্ষণ রাজকুমারীর জন্য অপেক্ষা করতে পারবেন কিনা। তার কোনো তাড়া থাকলে তিনি আবার কাল আসতে পারেন। জি রাজামশাই, এখনই বলছি। কি বললেন কবিরাজ? জি, তিনি অপেক্ষা করতে পারবেন রাজকুমারীর জন্য। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। অনেক কিছুই তো খাওয়ার চেষ্টা করে দেখলাম। আচ্ছা, ওই দোকানটা কিসের? অনেকগুলো বাচ্চা ভিড় করেছে দেখছি। ওটা কোনো দোকান নয়, পারু চাচির বাসা ওটা। শীতকাল এলেই পারু চাচি খেজুরের রসের পিঠা বানিয়ে আশেপাশে বাচ্চাদেরকে খাওয়ায়। তার পিঠা একবার যে খেয়েছে তার স্বাদ কখনো ভুলতে পারেনি। এমনই অমৃত স্বাদ তার পিঠার। সত্যি বলছো? আমিও তাহলে তার হাতের পিঠা খেতে চাই। খাওয়াবে না আমাকে? চাচি বাচ্চাদের ছাড়া বড়দেরকে সহজে পিঠা খাওয়াতে চান না। তবুও চলুন, চাচিকে গিয়ে বলে দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে, চলো। আরে মাহিন, তুমি? কতদিন পর তোমার দেখা পেলাম। এতদিন কোথায় ছিলে? আসলে হয়েছে কি, আমি রাজপ্রাসাদে মালির কাজ নিয়েছি, বেশি দিন হয়নি। তাই এখন আর আমাকে সচরাচর বাইরে দেখা যায় না। আর আপনার সাথে দেখা করেই বা কী লাভ? আমাকে তো আর এখন ছোটবেলার মতো পিঠা বানিয়ে খাওয়াবেন না। কেন খাওয়াবো না? আমার ছেলের ছোটবেলার বন্ধু তুমি। ছোট থাকতে দুইজন একসাথে আমার হাতের কত পিঠা খেয়েছো। বসো তোমরা, তোমাদেরকে পিঠা বানিয়ে দিচ্ছি। কিন্তু বেশি পিঠা দিতে পারবো না কিন্তু। জি চাচি। এই নাও তোমাদের পিঠা। এত মজার পিঠা এর আগে আমি কোনোদিন খাইনি। আরেকটা পিঠা দেওয়া যাবে? আপনি সত্যি এই পিঠা খেতে পারছেন? এই নাও। সত্যি, আপনার হাতের বানানো খেজুর রসের পিঠার কোনো তুলনা হয় না। দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার এটা। হা হা হা, তাই বুঝি? এই ছেলেটাকে মাহিন, চিনলাম না ওকে। পাশের রাজ্যে থাকা আমার বন্ধু। আমাকে কি আরেকটা পিঠা দেওয়া যাবে চাচি? দুঃখিত বাবা, তোমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়া ছাড়া আজ আর কোনো পিঠা দিতে পারবো না তোমাকে। তুমি আরেকদিন এসো। জি চাচি। রাজকন্যা, চলুন এখন, আর বেশি দেরি করা যাবে না এখানে। রাজকন্যা? মানে রাজু হবে আর কি, ভুলে রাজকন্যা বলে ফেলেছি। ঠিক আছে, চলো। অনেক সময় পেরিয়ে গেছে, কবিরাজকে আর বসিয়ে রাখা ঠিক হবে না। মন্ত্রী, যাও রাজকন্যাকে তার ঘর থেকে ডেকে আনো। জি, এখনই যাচ্ছে। রাজকন্যা, রাজামশাই আপনাকে ডাকছে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আর একটু দেরি করলে আমরা ধরা পড়ে যেতাম। তুমি তাহলে যাও এখন, আমি বাবার সাথে দেখা করে আসি। জি রাজকন্যা। বাবা, আমাকে কেন ডাকছো? তোমার খাওয়ার অরুচির জন্য কবিরাজ বাবা তোমাকে দেখতে এসেছেন। আমার বিশ্বাস তার বানানো ওষুধ খেলে তুমি ভালো হয়ে যাবে। মা খালা দেখে।
এবার বন্ধ করো। রাজকন্যার উপর কেউ জাদু করেছে, এ কারণে সে সব খাবারের উপর রুচি হারিয়ে ফেলেছে। এভাবে একদিন সে তার খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দেবে এবং দুর্বল হয়ে মারা যাবে। কে করেছে এই কাজ? আমার সামনে এসো। এখনই যদি স্বীকার করো তবে তোমাকে প্রাণে মারবো না, আর আমি খুঁজে বের করলে তোমার গর্দান কাটা যাবে নিশ্চিত। রাজামশাই, সেজরানি রাতে আমি রাজকন্যার খাবারে বিষ মিশিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। মন্ত্রী, সেজরানিকে শুলে চড়াও, আর একে আমার রাজ্য থেকে বের করে দাও। কিন্তু কবিরাজ মশাই, আমার এখন একটা খাবারের প্রতি রুচি আছে, আর সেটা হলো খেজুরের রসের পিঠা। এটা একটা ভালো উপায় হতে পারে রাজকন্যার মুখের রুচি ফেরানোর জন্য। এই একটা খাবারই যেহেতু রাজকন্যা এখন ভালো লাগছে, এটা বেশি বেশি খেলে রাজকন্যা অন্য খাবারের প্রতিও রুচি চলে আসবে, আর বিষের প্রভাব কেটে যাবে। ঠিক আছে, খেজুরের রসে যত ধরনের পিঠা আছে সব বানিয়ে খাওয়াবো রাজকুমারীকে। আচ্ছা রাজা মশাই, আমি তাহলে আসি। মন্ত্রী, তুমি খেজুরের রসের পিঠা বানানোর প্রস্তুতি নিতে বলো রাজমহলের সব রাঁধুনিদের, আর বলে দাও যার বানানো পিঠা রাজকুমারীর রুচি ফেরাবে তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। জি রাজা মশাই। রাজমহলের রাঁধুনিরা খেজুরের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে রাজকুমারের সামনে এনে রাখলো, কিন্তু রাজকুমারের কাছে কোনো পিঠাই ভালো লাগলো না। তোমার কথা মতোই তো ওদেরকে দিয়ে তো পিঠা বানালাম, অথচ তোমার কাছে তাদের একটা পিঠাও ভালো লাগলো না। না, আমার কাছে শুধু একজনের বানানো পিঠাই ভালো লেগেছে, আর তিনি হলেন পারু চাচি। মন্ত্রী, কে এই পারু চাচি? তাকে রাজকন্যার কথা বলে এখানে এনে হাজির করো। রাজামশাই, মন্ত্রী বললেন আপনি আমাকে এখানে ডেকেছেন রাজকুমারীকে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য, তাই আমি আপনাদের সবার জন্য পিঠা বানিয়ে এনেছি। এই নিন। আরে বাহ, আসলেই তো বেশ মজার তোমার পিঠাগুলো। বাবা, আমি চাই পারু চাচি রাজমহলেই থাকবে, আর শুধু আমার জন্য পিঠা বানাবে। আমার পছন্দের পিঠা রাজ্যের সাধারণ মানুষরা খাক, সেটা আমি চাই না। তুমি কি আমার মেয়ের এই প্রস্তাবে রাজি? রাজি হলে তোমার আর এই জীবনে কোনো অভাব থাকবে না, আজীবন সুখে থাকতে পারবে। না, আমি রাজি না। কেন? আমি কিন্তু চাইলেই তোমাকে এখানে আটকে রাখতে পারি। তা পারেন, কিন্তু আমার পিঠার স্বাদ আর তখন পাবেন না। আমার পিঠার স্বাদের পেছনের মূল কারণই হচ্ছে ভালোবাসা। আমার ছেলে অসুস্থ হয়ে মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছা বলেছিল আমি যেন কখনো পিঠা বানানো বাদ না দিই, তার বদলে অন্য বাচ্চাদেরকে যেন আমার হাতের পিঠা বানিয়ে খাওয়াই। তাহলে কি আর আমি কোনোদিন আপনার হাতে পিঠা খেতে পারবো না? আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আপনি? কেন পারবেন না? সেদিন যেমন ছেলে বেশি আমার হাতের পিঠা খেতে এসেছিলেন, সেভাবেই আমার পিঠা খেতে আসবেন, যতদিন না পর্যন্ত আপনার মুখের রুচি ঠিক হচ্ছে। তবে এবার আর আপনাকে কোনো বেশ ধরে আসতে হবে না আশা করি। রূপা, তুমি কি তার সিদ্ধান্তে একমত? হ্যাঁ বাবা, আমি রাজি।